রান্না বান্না শুরু থেকে কোটা বাছা ধোয়ার থেকে শুরু করে ধৈর্য নিয়ে করতে পারাটা কিন্তু বিশাল ব্যাপার। আমার কিন্তু রান্নার ক্ষেত্রে ধৈর্য আছে, অন্য কোনো ক্ষেত্রে ধৈর্য না থাকলেও আমি এখানে কিন্তু খুব ধৈর্য সহকারে কাজ করতে পারি। তো এই যে কচু শাক নিয়ে আসছিলাম বাসা থেকে, এগুলো আমাদের ওইদিকে নর্মাল কচু বা অজাতের কচু বলে। আপনারা কী কী নামে চেনেন আমাকে জানাবেন। তো এই কচুটাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। আয়রনের পুষ্টিকর খাবার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আয়রনের ঘাটতিগুলো এখান থেকে পূরণ করতে পারি। তো আমি অসুস্থতার কারণে আমাকে ডাক্তার আয়রন জাতীয় খাবার বেশি বেশি খেতে বলেছে। এই জন্য বেশ কয়েকদিন যাবতই রেগুলার এই কচু শাকটা খাওয়া হয়। তো এটা রান্না করবো আমি যে নোনা ইলিশ দিয়ে। বড় এক পিস নোনা ইলিশ নিয়েছি, বাজার থেকে নিয়ে আসছিলাম। তো নোনা ইলিশ দিয়ে কেউ কি কখনো রান্না করে খেয়েছেন? দারুণ লাগে। এটা কচুটার ফ্লেভারও অনেক ভালো হয়। আর কচু রান্নার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলো ফলো করলে অবশ্যই কচু গলায় ধরবে না। অনেকেই কমপ্লেন করে যে কচু গলায় বাঁধে, গলায় ধরে। এটা আসলে আমি কখনো রান্না করার পর কখনো পাইনি, এবং আমার পরিবারে যারা রান্না করে তারা রান্না করলেও কখনো এরকম হয়নি। তো এই যে দেখেন, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়েছি রসুন কুচি করে, এবং যে নোনা ইলিশটা নিয়েছিলাম সেটি ছোট ছোট পিচ করে তারপর প্রথমে একটু ভেজে নেব। তো ভাজার পরে এটা একটা সুন্দর স্মেল আসছিল। তারপর হালকা কিছু মশলা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো কচু রান্নার ক্ষেত্রে বললাম না যে কিছু টেকনিক ফলো করতে হয়, সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে কীভাবে রান্না করলে এটি আর গলায় ধরবে না, বা আমি এভাবে রান্না করি সেটাই আর কি শেয়ার করব। ধাপে ধাপে সবগুলো মশলা দেওয়ার পর এগুলো হালকা করে অল্প আঁচে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা যেরকম অন্যান্য রান্নার ক্ষেত্রে যেরকম কষানোর সময় পানি ইউজ করি, কচুতে কিন্তু পানি ইউজ করা যাবে না। এটাই হচ্ছে প্রথম টেকনিক। আর এই যে আমি ধুয়ে রাখা কচুগুলো পানি ঝরাতে দিয়েছিলাম, সেখান থেকে পানি ঝরে তারপর আমি দিয়ে দিচ্ছি। যেহেতু কচু অনেক পাতিলে আটবে না, তো অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে হালকা করে নেড়ে তারপর আবার ঢেকে দেবো। ঢাকার পর কিছুক্ষণ পর দেখবেন কচু কিন্তু একদম নিতিয়ে যাবে, অল্প হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। এই যে ঢাকনা খোলার পর পুরো কচুটা যখন হচ্ছিল না, এখন কিন্তু মোটামুটি পাতিলে এঁটে গেছে। তো এই যে কচুতে আমি পানি দিইনি, কচুর মধ্যে যে পানিটা ছিল ওইটার থেকে পানি উঠে কচুগুলো সেদ্ধ হচ্ছে। তো বেশিক্ষণ ঢাকা যাবে না। ওই যে কচুটা যখন নিতিয়েছিল বা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু ঢাকার প্রয়োজন ছিল ততটুকুই থাকতে হবে। অতিরিক্ত ঢাকলে এটা আমার কাছে মনে হয় যে গলায় ধরার বা ওই বাষ্পর রান্নার যে বাষ্প ওইটার সাথে পানি অ্যাড হয়ে গলায় ধরার একটা চান্স থাকে। এর জন্য আমি বেশিক্ষণ ঢাকি না। তো আপনাদেরকেও বলবো যে এভাবে রান্না করবেন। তো এই যে আস্তে আস্তে আমার রান্না হচ্ছে, এবং আমার খুব পছন্দের খাবার তো এটা। তো আপনারা এভাবে ট্রাই করে জানাবেন কেমন হয়।